দেখো তোমাদের যার যার মুখে এরম বিশ্রী ধরনের দাগ আছে, এই যে দাগগুলো বন্ধুরা খুব সুন্দর করে একটু খেয়াল করো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এগুলোই কিন্তু মেস্তা বা ব্রণের দাগ। তো একদম বিশ্রী। তো তোমাদের কিন্তু আর টেনশন করার দিন পুরো শেষ, কারণ আমি এমন ধরনের একটা ফেস প্যাক ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা কিনা তোমরা যদি 1 থেকে 2 বার লাগাও ফেসের উপরে, তাহলেই কিন্তু তোমাদের স্কিন ঠিক এই রকম সুন্দর হয়ে যাবে, ফিরিয়ে যাওয়া গ্লেজ ফিরে আসবে, তারপরে মুখের যে কালো কালো ভাব সেগুলো দূর হবে। তো এই যে দেখো গত 6 থেকে 7 মাস ধরে এরম কমেন্ট আমি পেয়েই যাচ্ছি, তোমরা শুধু কমেন্টগুলো পড়ো। তো এরম বহু কমেন্ট আছে অনেক পেছনে, যেগুলো আমি আর খুঁজে পাইনি, কিন্তু প্রচুর কমেন্ট এসছে এই মেস্তা আর ব্রণ নিয়ে। তো এই জন্যেই ভাবলাম যে ছোট করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যায়। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। তো এই যে দেখো এই উপকরণগুলো একবার মিশিয়েই দেখো বন্ধুরা, খুব সুন্দর হবে। হ্যালো ফ্রেন্ড, সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ফেস প্যাক নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ফেস প্যাকটা একটু অন্যরকম। যারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো, দিদি ভাই এমন কিছু ফেস প্যাক দাও যাতে করে আমাদের মেস্তার দাগ দূর হয়, যাতে করে আমাদের ব্রণর দাগ দূর হয়। তো মেনলি তাদের জন্য আজকের ভিডিওটা, যারা কিনা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো। আমার কমেন্ট বক্সে পুরো মেস্তা আর ব্রণ দিয়ে আর কি ভরে গেছে। তো তাদের জন্যই আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও আর কি, খুব সুন্দর একটা ফেস প্যাক বানিয়েছি, যেটা কিনা তোমরা যদি 2 থেকে 3 মাস কন্টিনিউ লাগাতে থাকো ফেসের পরে, তো তাহলে আমি বলবো ফেসের উপরে যে কালো কালো যে দাগগুলো তোমাদের আছে, মেনলি যে ব্রণ বা মেস্তার যে কালো কালো দাগগুলো আছে, বা মেস্তা প্রচুর পরিমাণে এখনও অবধি চলছে, তো তাদেরকে বলবো বন্ধুরা এটা তোমরা বন্ধ করবে না। তো তোমরা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু 1-2 সপ্তাহের মধ্যেই পাবে। তবে তোমরা এই ফেস প্যাকটা কিন্তু একবারও মানে ইউজ করা বন্ধ করবে না। তো আমি বলবো যদি তোমরা একভাবে 3 মাস লাগাও, তাহলে কিন্তু তোমাদের মেস্তা বা ব্রণর দাগ কিন্তু একেবারেই দূর হবে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নাও যে কি কি দিয়ে বা কি সাধারণ মানে কয়েকটা জিনিস দিয়েই শুধুমাত্র আমি এই ফেস প্যাকটা বানিয়েছি। তো এটা কিন্তু তোমরা তোমাদের হাতের সামনেই আর কি পাবে, আর হাতের মানে কি বলবো কাছাকাছি তোমরা পাবে। এটা এমন কোনো আহামরি জিনিস নয় যে তোমাদের অনেক টাকা লেগে যাবে কিনতে, বা এরকম কোনো ব্যাপার নয়। আর সবথেকে বড় কথা, আগের দিনে কিন্তু আমাদের এই যে এখন বড় বড় ডক্টর বা বড় বড় পার্লার যেখানে আমরা ফেসিয়াল করি বা মেস্তা, অনেকে দাগ তোলার জন্য আর কি অনেক রকমের মাসাজ মানে ফেস মাসাজ নিয়ে থাকে। তো এগুলো কিন্তু আগে ছিল না, যার জন্য আগের মানুষ কিন্তু প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই নিজেদের সৌন্দর্য আর কি বাড়ানোর চেষ্টা করত। আর এখন কিন্তু সেইগুলো আর নেই। এখন কিন্তু মানুষ সবসময় চায় যে একে দিনেই আর কি পরিষ্কার হবো, একে দিনেই সৌন্দর্য ফিরে আসুক, এরকম একটা ব্যাপার। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এই জিনিসটা একবার ইউজ করো, তাহলে কিন্তু অল্প অল্প তোমরা রেজাল্ট বুঝতে পারবে। আমি কোনো মতেই বলবো না যেটা একবার লাগালেই তোমরা হচ্ছে এরকম হবে বা সেরকম হবে। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে তোমাদের। প্রথম কথা হচ্ছে যে একবার মেখেই যে একটু ফর্সা লাগছে আর মাখবো না, বা একবার মেখেই আমার মেস্তার দাগটা কমে গেছে বা মেস্তাটা কমে গেছে আমি আর ইউজ করবো না, এটা মানে এই ব্যাপারগুলো তোমরা একেবারেই করবে না। তোমরা কিন্তু অবশ্যই আমি বলবো যে 3 মাস কন্টিনিউ তোমরা করে যাও, এটা প্রত্যেক দিন তোমরা করবে। আর কখন করবে তোমরা, এটা হচ্ছে স্নান করার পরে এটা করবে বন্ধুরা, স্নানের পরেই এটা করতে হবে। তো চলো তাহলে তোমরা দেখে নাও খুব সহজে আমি কি জিনিস দিয়ে, আমার হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। তো চলো বন্ধুরা তোমরাও দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রধান উপকরণ। তো প্রথমেই বলি, দেখো বন্ধুরা, এই পেয়ারা পাতা তো অবশ্যই লাগবে। তার আগে বলে রাখি, তোমরা কিন্তু এই ছোট ধরনের এই কচি ধরনের পাতাগুলো নেবে, যে পুড়ে যাওয়া লাল এরম পাতা তোমরা কিন্তু অবশ্যই এখানে স্কিপ করবে। এখানে কিন্তু ওই ধরনের পাতা কিন্তু দেওয়া যাবে না। তো এইখানে দেখো এরকম সবুজ একদম তরতাজা ফ্রেশ পাতা আমি নিয়েছি। তো এখান থেকে দেখো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, যাদের ফেসের ভিতর থেকেই আর কি দাগটা কিন্তু বহু পুরনো ভিতর থেকেই, তো বলা যায় আর কি হাইপার পিগমেন্টেশন, তারপরে হচ্ছে এমনি পিগমেন্টেশন, যে দাগগুলো অনেক ভিতর থেকে আর কি তোমাদের স্কিনকে অনেক নষ্ট করে দিচ্ছে, তাদের জন্য কিন্তু মেনলি ভিডিওটা। অবশ্যই বন্ধুরা, তোমাদের উপরে যে দাগ ছোপগুলো আছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ করে তুলবে, একদম তরতাজা সুন্দর করে তুলবে তোমাদের মুখ। আগে থেকে যে পোড়া কালো দাগ সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের আর কি রিমুভ করে
করে দেবে। তো দেখো পাতাটা আমি এইভাবে নিগড়ে রসটা এখন নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই পেয়ারা পাতার কিন্তু প্রচুর গুণাগুণ, এর মধ্যে কিন্তু আছে অনেক ধরনের গুণাগুণ, যেটা কিনা আমাদের ফেসের উপরে কিন্তু আমাদের স্কিনের উপরে আর কি সুন্দর একটা তরতাজা ফ্রেশ ভাব এনে দেয়। এখানে কিন্তু তোমরা যাদের অনেক পুরনো দাগ ছোপ আছে তারা কিন্তু খুব সহজেই এটা একবার মেখেই কিন্তু দাগগুলো তুলে ফেলতে পারবে। তো এই পেয়ারা পাতা কিন্তু আমাদের ফেসে আর কি খুব সুন্দর গ্লোয়িং করে তোলে। তো তারপরে দেখো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা। তোমরা কিন্তু বাজারের যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওটাও নিতে পারো, আমি এখানে নিয়েছি তরতাজা একদম ফ্রেশ। তো এটা পেলে কিন্তু খুবই ভালো হয়। তো এই অ্যালোভেরা জেলটা আমি এখন এখানে ইউজ করব। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস বন্ধুরা আমাদের খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কার্যকারী, আমাদের স্কিনকে কিন্তু ভিতর থেকে আর কি। তো বন্ধুরা এই পেয়ারা পাতা তোমরা নানান ধরনের ফেস প্যাকে যদি একবার দিয়ে ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো, কারণ পেয়ারা পাতা কিন্তু আমাদের ফেসকে অনেক পরিমাণ লাইটিং করে, অনেক পরিমাণ আর কি সৌন্দর্য এনে দেয়, যার জন্য আমি বলবো যে পেয়ারা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে। আর এইভাবে দেখো তারপরে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে পাতি লেবুর রস, সামান্য একটু দিতে হবে বন্ধুরা। লেবুতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড আছে, যেটা কিনা আমাদের স্কিনকে আর কি ভিতর থেকে সুন্দর করে, ভিতর থেকে নোংরা কালো দাগ ছোপ টেনে পরিষ্কার করতে পারে। তো এখানে দেখো তারপরে দিয়ে দিচ্ছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে লাইটিং করে বন্ধুরা, তোমরা কিন্তু আগে থেকেই জানো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিভ থাকে, যেটা কিনা আমাদের ফেসের জন্য খুবই ভালো। তো এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো একটু শুকনো শুকনো ভাবই কিন্তু রাখতে হবে, বেশি তোমরা আর এখানে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করা যাবে না। তো দেখো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখো মেশানো হয়ে গেছে একটু শুকনো ভাব। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লিকুইড দুধ। তোমরা কিন্তু এখানে গরুর দুধও ইউজ করতে পারো এবং পাউডার দুধও কিন্তু ইউজ করতে পারো। আর কোনো জিনিস কিন্তু অপশনাল নয় বন্ধুরা, প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিন কিন্তু খুব সুন্দর হাইড্রেট হবে, যার জন্য কিন্তু তোমরা এটা কিন্তু অবশ্যই ইউজ করবে। তো দেখো বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি এটা। তো মিশিয়ে তারপরে হচ্ছে ফেসের উপরে অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দরভাবে। তোমরা কিন্তু জানো যে হলুদের কত গুণাগুণ, বেসনের কত গুণাগুণ, যেটা কিনা আমরা বলে শেষ করতে পারবো না। আর আগেকার দিনে কিন্তু বন্ধুরা এই সমস্ত জিনিস দিয়েই মানুষ ঘরে বসেই নিজেদের স্কিন বা নিজেদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতো, কারণ আমরা অনেকেই জানি যে আগেকার দিনে কিন্তু এরম প্রচুর পরিমাণে দামি দামি ক্রিম তারপরে ফেস প্যাক এগুলো ছিল না। তো দেখো এখন হচ্ছে ফ্রেশ পরিষ্কার জল দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে তারপরে দেন এটা হচ্ছে এখন ফেসে অ্যাপ্লাই করবো। আর যেহেতু লেবুর রস দিয়ে আর পেয়ারা পাতার এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, যেটা কিনা আমি একবার এই যে দেখো এইভাবে করে তোমাদের সঙ্গে দেখিয়েই দিলাম। তো এখন হচ্ছে এইটা ফেসে যেখানে যেখানে শুধুমাত্র কালো দাগ ছোপগুলো আছে সেখানেই কিন্তু ইউজ করব বন্ধুরা। আমার মনে হলো যে এই সমস্ত জায়গাগুলো একটু কালো কালো ভাব, তার জন্য আমি কিন্তু এইখানে ইউজ করব। আর যে কমেন্টে আমি 2-3 বার পেয়েছি, দিদিভাই তোমার কি কোনোদিনও ব্রণ হয়েছে মুখে? না গো, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এখনও অবধি কোনোদিনও আমার মুখে ব্রণ হয়নি, তবে ভবিষ্যতের কথা আমি এখন বলতে পারছি না। তো দেখো এমনিতে মোটামুটি টুকটাক কালো দাগ ছোপ এগুলো হয়েছে, কিন্তু এই যে ব্রণ জিনিসটা এখনও অবধি আমার শরীরে কোনোদিনও আসেনি। তো এখানে দেখো যেখানে যেখানে কালো দাগ আছে সেখানেই কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু অ্যাপ্লাই করছি। এই যে দেখো চোখের তলায়, তারপরে হচ্ছে এই সাইডটায়, যেখানে যেখানে আর কি আমার কালো মনে হচ্ছে, তো শুধুমাত্র সেই জায়গাগুলোই আমি খুব সুন্দরভাবে এই যে দেখো এখানে অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু শুধুমাত্র যেখানে যেখানে কালো সেই সমস্ত জায়গাগুলোই অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে। এই যে দেখো, আর এটা আমি স্নান করার পরেই কিন্তু করছি, তোমরা দেখতেই পাচ্ছ। স্নান করে এসে কোনো রকম ক্রিম বা কোনো রকমের কিচ্ছু কিন্তু মুখে দেওয়া যাবে না। ফেস ওয়াশটা তোমরা স্নান করার সময় দিতে পারো, তারপরে কিন্তু একদম ফ্রেশ মুখ সামান্য একটু জল দিয়ে মুখটা হালকা করে ধুয়ে তারপরেই হচ্ছে এই যে এই ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করবে। আর তারপরেই কিন্তু তোমরা ক্রিম ট্রিম সেগুলো আমি কিন্তু সমস্তটা পরে বলছি। এই যে দেখো দিয়ে হচ্ছে এইভাবে একটুখানি রেখে দেবো আমি, দিয়ে তারপরে হচ্ছে আর কি একটুখানি রাখবো সামান্য। তো রেখে তারপর 2 থেকে 3 মিনিট রেখে এই ঠান্ডা জল, একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু বন্ধুরা ধুতে হবে মুখটা। যদি কারোর ঘরে ফ্রিজ থাকে তাহলে একটু সামান্য জল নর্মাল যে জলের সঙ্গে একটু মিশিয়ে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ফেসটা ধোবে। আর যাদের আর কি ফ্রিজ নেই তাদের এমনি কল থেকে টানা যে জল আগে থেকে ঘরে তুলে রাখা, ওই জলে কিন্তু তোমরা মুখ ধোবে না। তো আগে থেকে হচ্ছে তোলা জলে ধোয়া যাবে না, কল থেকে জল টেনে তারপরে ধুতে হবে। তো তারপরে মানে মোটামুটি ঠান্ডা জলে। তো তারপরে দেখো ধোয়ার পরে কিন্তু কোনো রকম
আর কি মানে সরসরে জিনিস বা মানে নেটের জিনিস বা ভয়েলের এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ফেসের উপরে একদমই ডলা দেওয়া যাবে না। এই যে দেখো একদম আমি একটা সুন্দর নরম গামছা নিয়েছি, যেটা কিন্তু একদম সফট। তোমরা কিন্তু হাত দিলেই বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে, যে কোনো জিনিস তো মানুষ দেখেই বোঝে, তাই না? তো এরকম একটা সফট গামছা নিয়েছি, তো নিয়ে তারপরে হচ্ছে ফেসটা অ্যাপ্লাই করছি। এই যে দেখো ফেসের উপরে খুব সুন্দরভাবে জলটা আমি এই যে এখন ক্লিন করে নিচ্ছি মুখটা ধুয়ে। তো এখন হচ্ছে আগে থেকে আমি যেহেতু বললাম যে কোনো ক্রিম কিন্তু আমি মাখিনি, তো এখন দেখো আমি এখানে কিন্তু যে ক্রিম ইউজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই তুমি শীতের মধ্যে কি মাখছো, কি ক্রিম মাখো? তো দেখো এখানে হচ্ছে আমি এখন যে ক্রিমটা মাখবো সেটা হচ্ছে এখন মানে এখানে বলতে চাইছিলাম ভিডিওটা এখনই শেষ নয়। তো দেখো এখন কিন্তু শীতের মধ্যে আমি নিভিয়া সফটটি ইউজ করছি। এটা বন্ধুরা এত সুন্দর একটা ক্রিম যে কি বলবো তোমাদের। তো তোমরা যারা যারা এখনও অবধি এই শীতের মধ্যে কিন্তু নিভিয়া সফট ইউজ করোনি, তারা কিন্তু আমি বলবো একবার এটা ইউজ করে দেখো, এতটা সফটনেস এনে দেবে তোমার ফেসে, কি বলবো তোমাদের। তো এই যে দেখো বন্ধুরা একটু ভালো করে এটা নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে দু হাতের সাহায্যে কিন্তু আমি ক্রিমটা ভালো করে একটু মাসাজ করি, কারণ কোনো ক্রিম কিন্তু একেবারে ওই যে মুখের উপরে লেপে রেখে দিলে কিন্তু হয় না, একটুখানি কিন্তু ওটা মানে 2 থেকে 3 মিনিট বা একটু সময় নিয়ে আমার মনে হয় যে ওটা করা উচিত। কারণ ফেস কিন্তু আমাদের খুব সুন্দর একটা জিনিস, শরীরের মধ্যে এমন একটা জিনিস যেটা কিনা আমরা সবাই ভালোবাসি। আর এই যে দেখো খুব সুন্দরভাবে, যেহেতু ভিডিওটা একটু কেটে দিয়েছি অনেক বড় হয়ে যাচ্ছিল, তো এই যে দেখো এইভাবে একটুখানি করে মাসাজ করেছিলাম কপালে, তারপরে গালে, চোখের তলায়। এই ক্রিমটা দিয়ে কিন্তু এইভাবে একটু মাসাজ করলে তোমরা কিন্তু খুব সুন্দর একটা সফটনেস পাবে। তো এইভাবে করে করতে হবে বন্ধুরা। তো দেখো খুব সুন্দরভাবে ক্রিমটা আমি ফেসের উপরে অ্যাপ্লাই করলাম, আর এখন ফেসটা এতটা সফট হয়ে গেছে কি বলবো তোমাদের। তো চলো বন্ধুরা এই যে এইভাবে করে ঠিক করতে হবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা সফটনেস আমি পেয়েছি যে কি বলবো তোমাদের। যারা একবার অ্যাপ্লাই করবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে দিদিভাই আমার কাজ কিন্তু হয়েছে। তো মেস্তা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা যদি ইউজ করো। কালো মানে অনেক পুরনো যে কোনো দাগ কিন্তু তোমাদের কিন্তু দূর হয়ে যাবে, এইভাবে যদি একবার তোমরা এই ফেস প্যাক ইউজ করতে পারো। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আর প্রতিনিয়ত ভিডিওতে একটা কথা বলেই যাচ্ছি যে তোমরা এইভাবে কমেন্ট করো না যে আমি মেকআপ করে ভিডিও করতে বসি। তো যারা এইভাবে কমেন্ট করছো তাদের আর আমার কিছু বলার নেই, এইটুকানি বলবো। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা মেস্তার ভিডিও নিয়ে, কিভাবে তোমরা অন্য উপায়ে এই মেস্তা দূর করতে পারবে। তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট পার্টে দেখা হবে। টাটা।